সংগঠনের প্রধান যে একটা অনেক ধরনের ক্রাইমে সে হয়েছে সাজাপ্রাপ্ত আসামি, উনি কোথায় কি বলছেন করছেন সেটার তো বাংলাদেশ সরকারের সে সময় নেই সেটার মানে জবাব দেবার। আমরা সবসময় বলেছি যে যতবারই এই পলাতক আসামি বা আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরও চাই যে আমরা উন্নত হোক। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। রথযাত্রা এবং উল্টো রথযাত্রা এই দুইটাকে আমরা নিরাপদ করার জন্য সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়, এটা ছাতার মধ্যে। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা। শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে? অলরাইট, আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। যে সমস্ত সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের প্রশ্নে ওরা ভিন্ন মত দিয়েছেন, সেইগুলো বাদ দিয়ে যা থাকে, রাষ্ট্র গঠনে, সংস্কারে, পরিবর্তনে তার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে না, সেইগুলো ওনারা মানেন। কিন্তু আমরা বলেছি ঐক্যবদ্ধ কমিশন যেহেতু কোন নোট অফ ডিসেন্টকে মানে নাই, 70% লোক ভোট দিয়ে বিএনপির ভিন্ন মতকে খারিজ করেছে, সেই গণভোটের গণরায়কে মানতে হবে। এক দফার আংশিক দাবি অর্জিত হয়েছে, পুরোটা দাবি অর্জিত হয়নি। এবং এই পুরোটা দাবি অর্জিত না হওয়ার পিছনে দুঃখজনকভাবে যারা আমাদের সেই সময় সাথে ছিল তারাই সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। যারা আজকে জুলাই সনদ বাস্তবায়ন করছে না, যারা আজকে গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না। আমরা দেখেছি এই বিএনপি সরকার 72-এর সংবিধানকে নানাভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে যাচ্ছে। এখন তারা আবার সংশোধন কমিটির নামেও সেই একটাই পায়তারা যে 72-এর সংবিধানটাকে রক্ষা করা। সংস্কারের জায়গায় এসেছিল একটা মধ্যপন্থার বা একটা কম্প্রোমাইজের জায়গায়, সেই সংস্কারও তারা বাদ দিয়ে দিয়েছে। অ্যারাউন্ড 15% বার্ন, এবং সেটাতে আপাতত আমরা রিসেসিটি করতেছি রোগীকে স্যালাইন দিয়ে, এবং আমরা কিছু রক্ত পরীক্ষা করতে দিয়েছি। সেই রিপোর্ট যদি আসে তার উপর ভিত্তি করে যে রোগীর রক্ত লাগবে কিনা এবং কতটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে কিনা তা আমরা নিশ্চিত হতে পারবো। একটা বাচ্চা ছেলে যখন সে পড়তে যায় তখন উষ্টা খেয়ে একটা দড়ির উপর পড়ে, সেখান থেকে একটা এক্সপ্লোশন হয়। ওই এক্সপ্লোশনেই তারা 3 জন আহত হয়েছে। প্রাথমিক ধারণা আসলে তদন্ত সাপেক্ষের বিষয়, তারপরও এটা বিষয়টা আইডি মনে হয়, বাট বেসিক্যালি এটা তদন্ত সাপেক্ষেই বলা যাবে।